চারিদিকে হচ্ছেটা কি? আবারও জোর করে জমি দখল। পিএইচির বিরুদ্ধে জল প্রকল্পের জন্য জোর করে জমি দখলের অভিযোগ উঠল, আর সেই জমি ফেরতের দাবিতে হন্যে হয়ে ঘুরছেন জমির মালিক। ঘটনাটি ঘটেছে হাঁসখালি ব্লকের দক্ষিণ পাড়া এলাকায়। হাঁসখালি ব্লকের চিত্তশালী গ্রামের বাসিন্দা অনন্ত বিশ্বাসের দাবি, দক্ষিণ পাড়া মৌজায় 4টি দাগে তাদের 8 শতক জমি আছে। পৈতৃক সূত্রে ওই জমি তাঁর মা সুচিত্রা বিশ্বাস পেয়েছিলেন। এখনো পর্যন্ত ওই জমি সুচিত্রা বিশ্বাসের নামেই অন্তর্ভুক্ত, রেকর্ডভুক্ত আছে। অভিযোগ, 2016 সালে সেই জমি জল প্রকল্পের জন্য জোরপূর্বক দখল করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জমি দখলের জন্য কোনো অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। এই প্রকল্পের জন্য জমিদাতাদের আর্থিক সহায়তা অথবা পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার নিয়ম থাকলেও চাকরি তো দূরের কথা, পরিবারে কাউকে কোনো আর্থিক সহায়তা পর্যন্ত দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেন জমির মালিক। জমি ফেরত বা চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের কাছে বারংবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। পঞ্চায়েতে মার 5 কাঠা জমি আছে, মানে বাবার 70 জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা, জল তুলছে। কিন্তু আমরা 3 ভাই 2 বোন, কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক, না জমি ফেরত দেওয়া হোক। না আমরা জানিই নি। তা কীভাবে জানতে পারলেন? পরে আমরা গিয়ে দেখছি যে ওই সব গর্ত টর্ত খুঁড়ছে। একদিন আমরা গেলাম ওইখানে, হাঁসখালির দরকার ছিল, তা আবার দেখছি কি একজন বললো যে ওখানে একটা ট্যাপ কল বসবে। কোথায় বসবে, কী ব্যাপার, কার জমি, সেখানে আমি একটু আবার দেখতে গেলাম। গিয়ে দেখছি যে আমাদের তো আমরা জানিই নি মার সম্পত্তি কীভাবে এরা নিল, মাকে বললো না, কাউকে বললো না, এই হচ্ছে ব্যাপার। কী চাইছেন এখন আপনি? এখন আমি চাইছি আমরা 3 ভাই 2 বোন, আমাদেরকে প্রথম কথা হচ্ছে আমাদেরকে কাজ দেওয়া হোক, আর নইলে জমি ছেড়ে দিক। কোথাও অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা পিএসসি কোম্পানি, ভিডিও, যেখানে যা দরকার, কোনো ব্যবস্থা হয়নি। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির। আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি, আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি। যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পিএইচির কাজ ত্বরান্বিত করার জন্য তিনি ইতিমধ্যেই অনেকগুলো প্রশাসনিক মিটিং করেছেন, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছায়। আমরা নদিয়া জেলাতেও প্রায় 90% কাজ সম্পন্ন হয়েছে। যে অভিযোগটার কথা আপনি বললেন, আজকে আমরা জানি যে সমস্ত জায়গায় রিজার্ভার হচ্ছে, কোনো সরকারি জমি হোক বা যদি ল্যান্ড ডোনার হয়, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেই জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে, যদি না হয় তার বাড়ির একজন কাজ পাবে। যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।